স্বামী চৈতন্য নন্দ নামে এই ব্যক্তি নানা ধরনের প্রতারণামূলক ও ঘৃণ্য কাজ করত। সিকিউরিটির অজুহাতে সে মেয়েদের হস্টেল এমনকি তাদের বাথরুমের আশেপাশেও সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, যাতে সে নিজের মোবাইলে সবকিছু লাইভ দেখতে পারে। শুধু তাই নয়, সে ব্যক্তিগতভাবে মেয়েদের শাওয়ার রুটিন নিয়েও প্রশ্ন করত। এই কেসটা একটু গভীরভাবে বুঝলে দেখা যায় ভিকটিমরা আরও অভিযোগ তুলেছে এই ভণ্ড বাবা রাতে মেয়েদের হোয়াটসঅ্যাপে বেবি আই লাভ ইউ টাইপের মেসেজ পাঠাতো। তাদের বয়ফ্রেন্ড আছে কিনা, বন্ধুর সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ আছে কিনা, এমনকি তারা প্রোটেকশন ইউজ করে কিনা এই ধরনের অশ্লীল প্রশ্নও করত। এইসব মেসেজ পাঠানোর পর যদি কোনো মেয়ে নিজের জন্য দাঁড়াতো, প্রতিবাদ করত, তাহলে সে তাকে হুমকি দিত, তার মার্কশিট আর ডিগ্রি নষ্ট করে দিত। উপরন্তু 15,000 টাকা দিলে তবেই ডিগ্রি দেবে বলেও চাপ দিত। এই পুরো ঘটনাটা দিল্লির বসন্ত কুঞ্জে অবস্থিত শ্রী সারদা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের, যেখানে একসঙ্গে 17 জন ছাত্রী এই ভণ্ড বাবা স্বামী চৈতন্য নন্দের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ এনেছে। এই ব্যক্তি ডক্টর পার্থ সারথী নামেও পরিচিত ছিল এবং এই ইনস্টিটিউটের হেড ছিল। এর আগেও 2016 সালে তার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা হয়েছিল, কিন্তু তখন সেই মেয়েটার কথা কেউ শোনেনি। আসল সত্যটা হলো এই লোকটা কখনো সাধু ছিল না, শুধু সাধুর ছদ্মবেশ ধারণ করে নিজের নোংরা কাজগুলো চালিয়ে যাচ্ছে। যখনই এ ধরনের কোনো কেস সামনে আসে, তখনই মনোজ বাজপেয়ীর সির্ফ এক বান্দা কাফি হ্যায় সিনেমার সেই ভয়ঙ্কর শেষ দৃশ্যটা মনে পড়ে যায়, যেখানে তিনি বলেছিলেন রাবণকে ক্ষমা করা যেত যদি সে রাবণ সেজেই সীতাকে অপহরণ করত, কিন্তু সে সাধুর ছদ্মবেশ ধারণ করেছিল, যার প্রভাব শত শত বছর ধরে পুরো সাধুত্ব আর সনাতন ধর্মের উপর পড়ে থাকবে। এই অপরাধের কোনো ক্ষমা নেই। এই ধরনের মানুষরা আরো ভয়ঙ্কর রাবণ, এদের কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত নয়। এমন আরো শিউরে ওঠার মতো সত্য ঘটনা জানতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবেন না।